নমস্কার, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আখি আয়নের নতুন একটি ব্লগে সবাইকে স্বাগতম। আজ জামাই ষষ্ঠী, রবিবার। আর জামাই এখনো অবধি ঘুমোচ্ছে। জামাইকে উঠিয়ে বললাম স্নান করতে যাও তুমি। আমি গেলাম বাবাকে দেখতে, যে বাবা কি করছে। দেখো, বাবা এখানে ষষ্ঠী সুতো বাঁধছে। বাবা বেঁধে রাখলো, কারণ মামুনি যাতে এসেই শার্টটা গুন নিতে পারে। আর বেশিক্ষণ যদি ভিজে কাপড়ে থাকে তাহলে তো আবার শরীর খারাপ করবে। আর মামুনির শরীরটা একটু এমনিও খারাপ খারাপ লাগছিল, তাই বাবা বেঁধে রাখছিল। আর মামুনি এসে শার্ট গুনে জিতকে শার্টটা দিয়ে দিল, জিতকেও দিল, আমাকেও দিল। তারপরে আমরা রেডি হয়ে বেরিয়ে পড়লাম মামার বাড়িতে। আমাকে কেমন লাগছে সবাই জানিও কিন্তু। আর এই যে আমরা দুজন বেরিয়ে পড়লাম, এখন বাজে দুপুর 2টো। একটু দেরি হয়ে গেল, রেডি হতে একটু দেরি হয়েই যায়। আর এদিকে এসে দেখি মামিরাই এখনো রেডি হয়নি। ওই যে বললাম রেডি হতে একটু দেরি হয়, মামিদেরও রেডি হতে দেরি হয়ে গেছে, কিন্তু রান্না কমপ্লিট। কিন্তু ফ্রাইড রাইস, মটন সব হয়ে গেছে। আচ্ছা, দই কাতল হয়ে গেছে। আর এই যে চিকেন কষা, চিকেন কষা, ম্যাঙ্গো চিলি সবই হয়ে গেছে তাহলে। ভেজ ডাল ওখানে। আচ্ছা, হয়ে গেছে, সব হয়ে গেছে। আর দেখো, এটা আমার আরেক মামি। কি সুন্দর না, কি মিষ্টি হাসি না মামি। আর দেখো, এখানে দুই জামাই বসে বসে গল্প করছে। এদিকে আমার দিদা, জামাই কখন আসবে দিদার সেই টেনশনে বসে আছে, যে জামাই কখন আসবে, জামাইকে কোথায় বসতে দিবে। দিদার টেনশন কিন্তু আলাদা লেভেলের। এখানে জিৎকে আর অনিতাকে দুজনকে সব নিয়ম কানুন করতেছে, মানে ষষ্ঠী দেওয়ার, শার্ট দেওয়ার নিয়ম কানুন করছে, সুতো বাঁধছে, এগুলো করছিল। তারপরে আমরা হলো প্রণাম করতে নেমে গেলাম। প্রণাম করার পর্ব শুরু হয়ে গেল। সব থেকে প্রথমে আমি সবাইকে প্রণাম করে নিয়ে শেষ করে ফেলছি। তারপরে ওরা একে একে করে সবাই প্রণাম করা শুরু করলো। তখনও কিন্তু আমার বাবা মা আসেনি, কারণ মার তো একটু চাপ আছে যে এতগুলো লোক যাবে, জামাই যাবে, তারপরে মেয়ে যাবে, তার জন্য মা কিন্তু আসেনি। মা একটু লেট করেই আসছিল। মার আস্তে আস্তে অনেকটাই দেরি হয়ে গেছিল। এদিকে দিদা কিন্তু টেনশনে বসে আছে। দেখো, দিদাকে দেখলেই বুঝতে পারবে। আমরা যতই প্রণাম করি, কিন্তু দিদার চিন্তা কিন্তু দিদার মেয়েকে নিয়ে আর জামাইকে নিয়ে। আমরা এখানে যাই করে নিই, মা দিদার চিন্তা ওইদিকে করছে। এই যে বাবা মা চলে আসছে, আর আমার মা কি লজ্জা পাচ্ছে দেখো, মনে হচ্ছে নতুন বউ। আর দিদা এখানে মনে কতক্ষণে এগুলো করতে পারবে, মা লজ্জায় পাগল হয়ে যাচ্ছে। এই যে আঙ্কেলগুলো খাবার বাড়া শুরু করেছে, জামাইদের খাওয়ার। আর হচ্ছে বাবারা বসে আছে, বাবা, জিৎ, অনিতা, তিনজনই বসে পড়েছে খেতে। আমরাও হাতে হাতে নিয়ে খেয়ে ফেলেছি। এখন সন্ধ্যা 7টা। পিপিরা সবাই চলে এসেছে, পিপি গার্গিদিরা সবাই চলে এসেছে। কেন পিপু তো জামাই না, বড় জামাই না, পিপু ছোট জামাই আসলে। না, এইখানে তো বড় জামাই। আরেকবার খালি বড় জামাই বলে, কিন্তু পিপু হচ্ছে বাড়ির ছোট জামাই, তুমি হচ্ছে ছোট জামাই। হ্যাঁ, আচ্ছা, ছোট মেয়ে মানে বাইক বাড়ির ছোট জামাই তুমি, আর ওদিকে পিপু। এদিকে মাও চা বানিয়ে নিয়ে চলে এসছে। চা খাচ্ছিলাম আর গল্প করছিলাম। আমরা কিন্তু সোনাপুরে থাকাকালীন এরকম করে আড্ডা মারতাম। এখন খুব মিস করি এই জিনিসগুলো, কিন্তু এই যে আমরা বসে চা খাওয়া, আড্ডা মারার মজাটা কিন্তু খুব আলাদা। এখানেও খুব হাসছিলাম, গল্প করছিলাম। আর এই যে এই শাড়িটা পিপি দিয়েছে। তুমি খাও। আমি খাও পাইছি। আমি খাও। আর দেখো, এখন মামুনি বাবারাও চলে এসছে, তাই আমরা এখানে মামুনি বাবারা আসার পর আবার চা খাওয়া শুরু হয়ে গেছে। আর গার্গিদিকে দেখো, গার্গিদি মুড়ি খাচ্ছিল আর বদমাশি করছিল। গার্গিদি কিন্তু এইভাবেই বদমাশি করে। যারা গার্গিদিকে চেনো তারা জানে এই জিনিসগুলো, আর যারা চেনো না তারা দেখে নাও যে গার্গিদি কিন্তু এইভাবে বদমাশি করে। আর তোমরা দেখতে দেখতে গার্গিদিকে যদি দেখো না, হাসতে হাসতে পাগল হয়ে যাবে। আর এই টাইমে সবাই চলে এসেছিল, মনদিরা, মামারা, মামিরা, অনিতা, সবাই চলে এসেছিল। আমরা এখানে মজাও করছিলাম, গল্প করছিলাম, প্রচুর গল্প করছি, আড্ডা দিচ্ছিলাম, প্রচণ্ড মজা করছিলাম। তারপরে মা পিপুকে খেতে দিয়ে দিল, কারণ হচ্ছে পিপুরা এখন যাবে আবার সোনাপুর, অত দূর, রাত্রি 10টা বাজে, টাইম মতো লাগবে, তার জন্য পিপুকে দিয়ে দিল।
বাম্পার আছে মাছের ঝোল। একে একে পিপিরাও খেয়ে নিল। খেয়ে দিয়ে পিপিরা এখন বেরিয়ে যাবে, তো তার জন্য পিপিরাও খেয়ে নিল। আর দেখো বেরোনোর টাইমও হয়ে গেল, বেরিয়ে যাচ্ছে পিপিরা এখন, কারণ রাত্রি অনেক বৃষ্টি পড়াও শুরু হয়ে গেছে। তো এত দূর যাবে, এত দূরের রাস্তা যাবে, তার জন্য তার বেরিয়ে পড়লো। এখনও জিতের খাওয়া হয়নি, কিন্তু পিপিরা বেরিয়ে হলো। মাথা টাথা খারাপ আছে কি কবে আসছে? আমি দুইবার না তিনবার হলো আসা কবে? তোদের বাড়িতে জিজ্ঞাসা কর পাই সাবধানে আস্তে আস্তে এই গেট লাগে না। ভালোভাবে থাকবি। তো পিপিরা এখন চলে গেল, একে একে জামাইদেরকেও দিয়ে দিল। তো ব্লগটি এখানে শেষ করছি। ভালো লাগলে সবাই লাইক শেয়ার কমেন্ট।